এই যে টয়লেটটা না এটা। হ্যাঁ হ্যাঁ মাসুম আর আমি কিন্তু একসাথে হাগুমুতু করতাম। যখন ও হাগুমুতু করতো তখন আমি এখানে বসে থাকতাম, আবার আমি করলে ওইখানে বসে। এইখানে আপনারা হাগুমুতু করতেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পরে মানে চোখের আড়াল হইতে দিতেন না? কখনোই আমরা চোখের আড়াল হইতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে এদিকে আসেন, এই বেডশিটটা আমি কোথাও খুঁজে পাইতেছিলাম, অনেক কষ্টে বের করছি, কারণ এই বেডশিট ছাড়া নাকি ও খেলাধুলা করতেই পারবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ও এইখানেই খেলাধুলা করতো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তারপরে বুঝেনি তো, অল্প বয়স তো, খেলাধুলা খুব ভালো করতে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও মানে আমি বুঝতে পারি নাই যে এই কারণে আপনি এত ব্যস্ত হয়ে গেছেন এর প্রতি। তারপরে এই কারণে তো মনে করেন বলতে পারতেছি। তারপর মনে করেন এর আগে যে মূলত আসছিলেন, আমার আগের বেডটা দেখছিলেন, খাটটা আপনার তো দেখি নাই। আচ্ছা যাই হোক। হ্যাঁ কি ছিল সেটা? ওই খাটটাও কিন্তু খুব মজবুত ছিল, অল্প বয়সের ছেলে তো খুব ভালো খেলতে পারতো, তো ওইটাও ভেঙে চুরা তছনছ হয়েছে। খেলাধুলা করে ভেঙে ফেলাইছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। বয়স যেহেতু হয়েছে তাহলে আপনারা নিজেরা কেন বিয়ে করলেন না? দেখেন বয়সকালীন তো সবাই খেলতে পারে, এমন তো না আমরা একলা খেলতেছি, আরো অনেকেই আছে যাদের নাম বলবো না। তো এখন তো গার্জিয়ানদেরও উচিত ছিল, তাই না? গার্জিয়ান যখন জানতে পারছে আমরা দুজনকে ভালোবাসি, তারাও তো বিয়েটা দিতে পারত, তারা দিল না কেন? এখন তো ওই জায়গায় তাদেরও দোষ আছে, শুধু কি মাত্র আমাদের একলাই দোষ? না এটা ঠিক আছে, গার্জিয়ানের দোষ আছে বলতে গার্জিয়ানা উচিত ছিল যে আপনার স্যান্ডেল নিয়ে তারপরে ঝাড়ু নিয়ে এসে আপনাদের মানে গালের চামড়া একেবারে মানে মিশিয়ে ফেলা। তারপর সোশ্যাল মিডিয়া অনেক মানুষ আছে, তাদের উচিত ছিল আপনাদের মানে শরীরে ময়লা ছিটিয়ে দেয়া, ওই ডাস্টবিন থেকে ময়লা ছিটিয়ে দেয়া। তারপরে যে আশেপাশের মানুষ আপনাদেরকে যেখানে পাবো সেখানে উচিত ছিল স্যান্ডেল দিয়ে বাইরে। আপনারা বিয়ের সাথে ছাড়া একসাথে ছিলেন বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান দেশে, এইটা অবশ্য অনেকের উচিত ছিল, কিন্তু অনেকেই করে নাই। বিষয়টা তো তাই নাকি? দেখেন ভাই, আপনার কথা জানি কেমন কেমন এখন হয়ে যাইতেছে। না 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 ম্যাডাম, আপনি এটা খারাপ ভাবেন না, এটা আপনার জন্য একটা উদাহরণ দিলাম, অনেকেই তো এরকম করে, তাই না? তাদের জন্য। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শালা ম্যাডাম কেমন আছেন? আমি আসছিলাম আজকে মূলত যে আপনাদের এর আগে তো আসছিলাম, মনে আছে? আমি আসছিলাম কিন্তু আমি সময় দিতে পারিনি। হ্যাঁ তো আমি ওই যে মানে ভাবছিলাম যে আপনাদের একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখবো। ওই মাসুম ভাই বলছিল যে আপনাদের নিচতলায় নাকি উনি থাকতো, তো নিচতলা যা দেখলাম তো কোনো রুম টুম দেখলাম না আপনাদের নিচতলায়। ও না না, আমাদের নিচতলা তো কোনো রুম নাই, ওইটা মাসুম ভিউ পাওয়ার জন্য বাড়া বলছে, আমরা তো এক রুমেই থাকি। ও একসাথেই থাকতেন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার বাড়িটা আপনারা কিভাবে থাকতেন, কোথায় থাকতেন, এই জন্য আপনার বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখবো। অবশ্যই আসেন আসেন দেখাবো। আচ্ছা আচ্ছা জি জি একটু দেখান একটু কাইন্ডলি। হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার এক রুম, এই রুমে মনে করেন আমার অনেক কিছুই ছিল। হ্যাঁ এর তো কিছুই নাই। হ্যাঁ এখন নাই বলতে কি মাসুম এসব পছন্দ করতো না, এই কারণে আমি সব কিছু বের করে দিছি বাসা থেকে। ও আচ্ছা আচ্ছা, মাসুম পছন্দ করতো না? আচ্ছা আচ্ছা জি। হ্যাঁ তারপরে এই যে এটা দেখতেছেন, এটা তো আমাদের ওয়াশরুম। কোনটা? এই যে এই যে টয়লেটটা না? এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাসুম আর আমি কিন্তু একসাথে হাগুমুতু করতাম। যখন ও হাগুমুতু করতো তখন আমি এখানে বসে থাকতাম, আবার আমি করলে ওইখানে বসে। এইখানে আপনারা হাগুমুতু করতেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পরে মানে চোখের আড়াল হইতে দিতেন না? কখনোই আমরা চোখের আড়াল হইতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে এদিকে আসেন, এটা আমাদের কিচেন রুম। জি 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 এটা কিচেন রুম না? আচ্ছা আচ্ছা। এইখানে মনে করেন যদি রাতে 3টা বাজে মাসুমের চা খেতে মন চাইতো, আমি এসে সাথে সাথে বানাই দিতাম। ও চা। আচ্ছা আচ্ছা মানে দ্রুত করে বলাইতেন যখন যা বলতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে কোনটা দেখবো? আসেন আমাদের বেডরুমে দেখো। বেডরুমটা? হ্যাঁ জি জি একটু বেডরুমটা। এইখানে কি আপনারা দুজন একসাথে থাকতেন? হ্যাঁ মাসুম আর আমি এখানেই থাকতাম। ও আচ্ছা। বেডরুমের চাদরটা তো অনেক সুন্দর লাগতেছে, রুমটা হ্যাঁ ভালোই তো লাগতেছে। এই যে বেডশিটটা দেখতেছেন না, এটা ওর পছন্দ, ওর যা পছন্দ আছে ওর সব পছন্দ আমি রাখছি, ওর পছন্দের বাইরে কিচ্ছু আমি ঘরে রাখি না। আচ্ছা আচ্ছা মানে আপনি খুব পছন্দ করেন? ঠিক আছে বুঝতে পারছি। হ্যাঁ তারপরে এই বেডশিটটা আমি কোথাও খুঁজে পাইতেছিলাম, অনেক কষ্টে বের করছি, কারণ এই বেডশিট ছাড়া নাকি ও খেলাধুলা করতেই পারবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ও এইখানেই খেলাধুলা করতো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তারপরে বুঝেনি তো, অল্প বয়স তো, খেলাধুলা খুব ভালো করতে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও মানে আমি বুঝতে পারি নাই যে এই কারণে আপনি এত ব্যস্ত হয়ে গেছেন এর প্রতি। তারপরে এই কারণে তো মনে করেন বলতে পারতেছি। তারপর মনে করেন এর আগে যে মূলত আসছিলেন, আমার আগের বেডটা দেখছিলেন, খাটটা আপনার তো দেখি নাই। আচ্ছা যাই হোক। হ্যাঁ কি ছিল সেটা? ওই খাটটাও কিন্তু খুব মজবুত ছিল, অল্প বয়সের ছেলে তো খুব ভালো খেলতে পারতো, তো ওইটাও ভেঙে চুরা তছনছ হয়েছে। খেলাধুলা করে ভেঙে ফেলাইছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে কি করবো, পরে আবার এই খাটটা নতুন আনছে। এই খাটটা আনছেন না? আচ্ছা আচ্ছা। তার মানে আপনাদের খেলাধুলা এখানে চলতো ভালো? আচ্ছা আচ্ছা। তারপরে কোনটা দেখবো? তারপরে ওই আমাদের ওই পাশে আরেকটা ওয়াশরুম আছে, যেটা একদম একটু দেখান। হ্যাঁ আচ্ছা আসেন আসেন।
এখানে যে বারান্দা আছে না? হ্যাঁ হ্যাঁ, বারান্দার ভিতর দিয়ে আরেকটা ওয়াশরুম। হ্যাঁ, এই যে বারান্দাটা দেখতেছেন না, হ্যাঁ, হ্যাঁ। মাসুর আর আমি বসে এই জায়গায় খুব গল্প করতাম, আমাদের ভবিষ্যতে কি হবে না হবে, ভিউ বাড়ানোর জন্য, ব্লগ করার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওই ব্লগ ভিডিও ভাইরাল করার জন্য আর জি, কি জি। এখানে বসে বসে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপর মনে করেন যদি অনেক অনেক সময় দেখা যেত আমাদের হাগু দূরে যেত, তো দৌড়া এত দূর যাবো, এই যে আপনার পিছে যে টয়লেটটা দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তখন- এটা জি জি জি, এইখানে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমি গেলেও আবার এই দরজার সামনে দাঁড়া থাকতো, গেট লাগাইতে দিত না, বুঝে নাই তো। ও আচ্ছা, এইখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে এক মুহূর্তের জন্য আপনার আলাদা না না হইতেন না না? না, ও সবসময় আচ্ছা আমরা আচ্ছা। একসাথে থাকতাম। তার মানে আপনারা মানে অনেক বছর হইতে ছিলেন একসাথে, তাই না? হ্যাঁ। এইভাবে একসাথেই ছিলেন, খেলাধুলা সব নিয়ে একসাথেই ছিলেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন তাহলে আমরা একটু বসে হ্যাঁ, বসে চলেন। আর একটু কথা বলবো। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই, আসেন, আসেন। আচ্ছা শায়লা ম্যাডাম, আপনার মানে এইটা তো ড্রয়িং রুম, তাই না? এর আগে আসছিলাম এখানে, অবশ্য আমি বসছি, হ্যাঁ, দেখছি। তখন মাসুমও ছিল। হ্যাঁ, মাসুমও ছিল। হ্যাঁ। যাই হোক, এখন মেইনলি হচ্ছে কি দেখেন, আপনাদের একটা প্রশ্ন মানে আমাদের মানে খুব ইচ্ছা হয় জানতে, এটা অনেক সোশ্যাল মিডিয়া অনেকেই প্রশ্নটা করছে আমি জানি, তারপরে আমি একটু বিষয়টা একটু ক্লিয়ার করতে চাইতেছি। আপনি যে বললেন যে আপনারা মনে করেন আজকে প্রায় অনেক বছর একসাথে মাসুম আর আপনি একসাথে ছিলেন, তো একসাথে ছিলেন, একসাথে থাইকা কি করছেন আপনারা? দেখা যাচ্ছে বিয়ে শাদী করেন নাই, তাই না? বিয়ে শাদী ছাড়াই তো ছিলেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো বিয়ে শাদী ধরেন আমাদের দেশ তো একটা মুসলিম প্রধান দেশে, এরকম বিয়ে শাদী ছাড়া হ্যাঁ আপনারা একসাথে ছিলেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা আবার অনেক ইয়েতে ইন্টারভিউ দিচ্ছেন, বলছেন যে আপনারা বিয়ে শাদী করেন নাই। হ্যাঁ, একবার বলছেন করছেন, আবার বলছেন করেন নাই। এখন এই যে বিয়ে শাদী ছাড়া ছিলেন, ঘটনাটা আপনি একটু খুলে বলবেন, মানে ঘটনাটা কি হয়েছে? অ্যাকচুয়ালি আপনার কি বিয়ে শাদী করছিলেন? না, আপনি প্রশ্নটা করছেন, এটা সবাই জানতে চায়, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিতেছি। যাই হোক, আমি যখন মাসুমের বাসায় যাই, ওর ফ্যামিলির সবাই, তো ওর আব্বু আম্মু, প্রতিবেশী যারা আছে সবার কাছে ওর আম্মু পরিচয় দিয়েছে যে আমি তার পুত্রবধূ। তো ওনারা যদি বিবাহ ছাড়া আমারে বলতে পারে আমি তো পুত্রবধূ, তাই জায়গায় আমার কি করা আছে বলেন আপনারাই। মানে মানে আপনার তো বিয়ে তো করেন নাই? না না, বিয়ে হয়নি। তাহলে এটা কেমন কথা হলো? ওনার পুত্রবধূ বলছে এই জন্য আপনার বিয়ে করলেন না? এটা তো মনে করেন গার্জিয়ানদের দায়িত্ব ছিল, তারা তো দেয় নাই। তো বিয়ে ছাড়া কি খেলাধুলা করা যায় না? এটা কোন আইনে আছে বলেন আপনি? না, তারপরে এটা তো মুসলিমিন মানে মুসলিম প্রধান দেশে বিয়ে ছাড়া আপনারা একসাথে থাকছেন, খেলাধুলা করছেন, এইটা তো আসলে কেমন জানি ব্যাপারটা না। আবার সোশ্যাল মিডিয়া আপনারা অনেক বড় বড় মানে নিজের মতো অনেক বড় বড় করে বলছেন, মানে সরি আমি একটু বলে ফেলাইলাম, সেটা হচ্ছে মানে সাধারণ লজ্জা শরম থাকা উচিত। যাই হোক, তো সোশ্যাল মিডিয়া আপনারা অনেক জায়গায় বলছেন যে আপনারা বিয়ে শাদী ছাড়া একসাথে ছিলেন। হ্যাঁ, তো একসাথে ছিলেন, খেলাধুলাও করছেন, এত খেলাধুলা আপনিও বললেন হ্যাঁ খেলাধুলা হয়েছে, মাসুম খুব ভালো খেলতে পারে। যাই হোক, যেটা বলছিলাম, তো এই যে মানে একসাথে ছিলেন, এইটা বিয়ে শাদী ছাড়া ব্যাপারটা কেমন কেমন না? কেমন কেমন? আমাদের যদি সমস্যা না থাকে আর মানুষের সমস্যা দিয়ে আমি কি মনে করব? দেখেন, বিষয়টা এরকম না, এটা গার্জিয়ানদের দেখার উচিত ছিল। এখন গার্জিয়ানরা যে জায়গায় বিয়ে দেন ওই জায়গায় তো আমাদের কিছু করার নেই। তো এই প্রশ্নটা আপনারা যদি গার্জিয়ানদের কাছে গিয়ে করেন তাহলে মনে করি আমি খুব ভালো হয়, কারণ ওনারাও তো পারতো জোর করে আমাদের বিয়েটা দিয়ে দিতে, তারাও তো দেয় নাই, তারা তো সবটাই জানতো। না, এটা ঠিক আছে, কিন্তু আপনাদেরকে দুজনে মানে গার্জিয়ান তো, আপনার গার্জিয়ান বা তার গার্জিয়ান কেউ তো আর আপনাদেরকে এক করে দেন। আপনারা নিজেরা পছন্দ করছেন, নিজেরা ছিলেন, তাই গার্জিয়ানের উপরে দায়িত্ব কেন দিবেন? আপনারা তো বয়স হয়েছে, তাই না? আপনারা ভালো খেলতে পারেন, খেলাধুলা করেন, তো বয়স যেহেতু হয়েছে তাহলে আপনারা নিজেরা কেন বিয়ে করলেন না? দেখেন, বয়সকালীন তো সবাই খেলতে পারে, এমন তো না আমরা একলা খেলতেছি, আরো অনেকেই আছে যাদের নাম বলবো না। তো এখন তো গার্জিয়ানদেরও উচিত ছিল, তাই না? গার্জিয়ান যখন জানতে পারছে আমরা দুজনকে ভালোবাসি, তারাও তো বিয়েটা দিতে পারে, তারা দিল না কেন? এখন তো ওই জায়গায় তাদেরও দোষ আছে, শুধু কি মাত্র আমাদের একলাই দোষ? না, এটা ঠিক আছে, গার্জিয়ানের দোষ আছে বলতে গার্জিয়ান উচিত ছিল যে আপনার স্যান্ডেল নিয়ে, তারপরে ঝাড়ু নিয়ে এসে আপনাদের মানে গালের চামড়া একেবারে মানে মিশিয়ে ফেলা। এরপর সোশ্যাল মিডিয়া অনেক মানুষ আছে, তাদের উচিত ছিল আপনাদের মানে শরীরে ময়লা ছিটিয়ে দেয়া, ওই ডাস্টবিন থেকে ময়লা ছিটিয়ে দেয়া। তারপরে যে আশেপাশের মানুষ আপনাদেরকে যেখানে পাবো সেখানে উচিত ছিল স্যান্ডেল দিয়ে বাইরে। আপনারা বিয়ের সাথে ছাড়া একসাথে ছিলেন বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান দেশে, এইটা অবশ্য অনেকের উচিত ছিল, কিন্তু অনেকেই করে নাই। বিষয়টা তো তাই নাকি? দেখেন ভাই, আপনার কথা জানি কেমন এখন হয়ে যাইতেছে। না ম্যাডাম, আপনি এটা খারাপ ভাবেন নেন, এটা আপনার জন্য একটা উদাহরণ দিলাম, অনেকেই তো এরকম করে, তাই না? তাদের জন্য বলতেছে আর কি। আপনি মাইন্ড করেন না, আপনার মাইন্ড করার জন্য বলেন না, মানে মূলত যারা এরকম বিয়ের সাথে ছাড়া একসাথে থাকে, হ্যাঁ মানে মুসলিম প্রধান দেশে এভাবে, এটা তো ওয়েস্টার্ন কান্ট্রি না, বিধর্মী কান্ট্রি না, যেখানে আপনার বিয়ের সাথে ছাড়া এভাবে থাকবো। হ্যাঁ, তো এইভাবে আসলে আমাদের সমাজের প্রত্যেকটা মানে যারা কিনা সচেতন নাগরিক, তাদের উচিত ছিল মনে হয় যে আপনাদেরকে হ্যাঁ একটা শিক্ষা দেয়া, যাতে করে আর অন্য কেউ আপনাদের মতো এইভাবে বিয়ের সাথে ছাড়া এভাবে একসাথে থাকতে না থাকে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া এসে এভাবে অহংকার
হুঁশিয়ার নিয়ে বড় গলায় যাতে বলতে না পারে। দেখেন যার লজ্জা নাই তারে জোতা দিয়া স্যান্ডেল দিয়া পিটাইলেও কোনো লাভ নাই, কারণ তার তো লজ্জাই নেই। মানে এরকম আপনাদের আছে অনেকেই। এখন আপনারা যে ছিলেন একসাথে, হ্যাঁ আমার প্রশ্নটা এটা আমার না, এটা অনেকেই প্রশ্ন যে আপনারা যে এই যে একসাথে ছিলেন, হ্যাঁ আজকে দীর্ঘ প্রায় অনেকগুলা বছর, আপনাদের এই সম্পর্কটা কি অবৈধ ছিল না? কি বলেন আপনি এটা নিয়ে বলেন তো। দেখেন ভাই, বৈধ অবৈধ বুঝি না। আমি মাসুমকে পছন্দ করতাম, ওর যদি পছন্দ না হতো তাহলে তো আমরা একসাথে থাকতাম না, আর এত খেলাধুলাও করতে পারতাম না বলেন। আর দেখেন এই যে বৈধ আর অবৈধর কথা যে আসছে, যদি অবৈধ হইতো তাইলে মনে করেন কোনো থানা বা শরিয়া বোর্ড থেকে তো আমাদের প্রতি কোনো অ্যাকশন নিতে পারতো, তা তো নেয় নাই। তো এখানে এটাই বোঝা যাইতেছে ওনারা আমাদের ভালোবাসাটাকেই প্রাধান্য দিছে, বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক, এটা কথাটা ঠিকই বলছেন, ভালোবাসার কথা বলছেন। তবে অ্যাকচুয়ালি কি আপনাদেরকে এইসব বইলা লাভ নাই। সোশ্যাল মিডিয়া অসংখ্য মেসেজ দেখলাম আপনাদেরকে যেভাবে সিসি করতেছে, হ্যাঁ মেনলি হচ্ছে কি আমি একটা জিনিস বুঝি, যাদের লজ্জা নাই তাদেরকে ওই জোতা দেওয়া পিটাইলেও লাভ নাই, কারণ তাদের কোনো লজ্জা নাই। লজ্জাপতি গাছের সাথে আপনাদেরকে প্যাঁচে যদি 1000 বছর বাঁধতে রাখা যেত তাহলে যদি আপনাদের লজ্জা হইতো, কিছু মনে করেন না, এটা আপনাকে একা বলি নাই, যারা আপনাদের মতো কইরা, হ্যাঁ যারা বিয়ে ছাড়া অবৈধভাবে এইভাবে বসবাস করে তাদের জন্য বলতেছি। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আর আপনারা ভালো থাকেন আর খারাপ থাকেন এটা আমার দেখার বিষয় নাই। আচ্ছা আপনি কি করতেছেন? আপনার সমস্যাটা কি বলেন তো? না না না, এটা উল্টাপাল্টা কথা কেন বলতেছেন? উল্টাপাল্টা না বলতেছি, আপনাদের ভালো থাকার দরকার নাই। না না আপনার থাকতে আসে না, চলে যাবো, ঠিক আছে, কিন্তু আপনাদের না না চলে যাবো, কিন্তু আপনাদের লজ্জা রাখা উচিত। আপনি লজ্জা রাখেন, আপনার তো জ্বলে কি লাগা, যদি আমাদের কিছু না লাগে, হ্যাঁ আমাদের জ্বলতেছে। না না জ্বলার কি আছে, বলতেছি আপনাদের একটু লজ্জা রাখেন, ঠিক আছে, একটু লজ্জা রাখেন। আর নাইলে দেখবেন রাস্তাঘাটে যখন বাইরেবেন, মার্কেটে যাবেন, দেখবেন চারিদিক থেকে কেবল জোতা আইতাছে, জোতা দিয়ে বাইরে আপনাদের আমি তো চলে যাবো, কিন্তু জোতার বাড়ি আপনাদের জন্য অপেক্ষা করে আচ্ছা যে জিতে ভাইরা দেখা যাইবো না, কে দিতে পারে, বেরোন আমার বাসা থেকে, বেরোন যান, এই কারণে আসছেন না, যান বেরোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যত সব আজেরাল আপনি আসছে আমার বাসায়, বেরোন, আমার আর মাসুবা জ্বলে না, হ্যাঁ জ্বলে, বেরোন।